আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় প্রাণী সম্পদ খাতের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আতাউর রহমান ভূঁইয়া। আপনি কি খামার? আপনার পোলট্রি খামারে যে কতগুলো পোলট্রি মুরগি রয়েছে বা কি কত? টোটালে 25টার মতো আছে। আচ্ছা, এখন এখানে কি জন্য আসছেন? আমি স্যারের কাছে পোলট্রির রোগ সম্পর্কে একটু পরামর্শের জন্য আসছি, যেমন ভ্যাকসিন সম্পর্কে, সামনে যা ব্লাড ফ্লুর যে সিজনটা আসছে তার সম্পর্কে একটু পরামর্শের জন্য আসছি। সহজ সেবা কি পান এখানে এসে? না, আলহামদুলিল্লাহ পাই। কত সেবা গ্রহীতারা আপনাদের থেকে পরামর্শ বা সেবা সম্পর্কে? আমি আমার রুম থেকে প্রায় 60 থেকে 70 জনকে সেবা দিয়ে থাকি। কি খামার? ছাগলের খামার। কয়টি ছাগল রয়েছে? 4টা বড় ছাগল আর 4টা হইছে বাচ্চা। আচ্ছা, এখন কি ওষুধ নিছেন, কি সেবা নিতে আসছেন? মানে একটা শরীর দুর্বল সুগাইতাছে, খালি এর ওষুধ দিছে আর টিমির ওষুধ দিছে। ধন্যবাদ। আসলে আমাদের এই প্রাণী সম্পদের যেই 2025-26 অর্থ বছরের যে উল্লেখযোগ্য কাজগুলো রয়েছে, উল্লেখযোগ্য কাজের মধ্যে যেমন আমাদের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, যেটা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা অলরেডি যে আমাদের 559 জন খামারিকে আমরা, তাদের মধ্যে আবার আমাদের 7টি গ্রুপ রয়েছে, যেটা হলো ডেইরি রিলেটেড। এই ডেইরি রিলেটেড গ্রুপগুলোকে আমরা অলরেডি যে আমাদের প্রত্যেকটা গ্রুপে মিল্কিং মেশিন, একটা করে মিল্কিং মেশিন, তারপরে গ্রাস চপার মেশিন যেটা, এটা দেওয়া হয়েছে। কিছু খামারি এখানে আমাদের মিল্ক ক্রিম সেপারেটর মেশিন এটা পেয়েছে। পাশাপাশি ডেইরি পিজির প্রত্যেকটা সদস্যই আমাদের মিল্ক ক্যান, অত্যন্ত উন্নত মানের যে মিল্ক ক্যান, 2টি করে মিল্ক ক্যান পেয়েছে। প্লাস আমাদের এখানে তাদের যেই কিছু টুলস রয়েছে, ট্রলি, হ্যান্ড ট্রলি, তারপরে আপনার যেমন গামবুট, গ্লোভস, হাইজেনিক বিভিন্ন ধরনের টুলস পেয়েছে। তারপরে এসব তো পেয়েছে, এটার পাশাপাশি আমাদের যে গবাদি পশুর জন্য এসেনশিয়াল, যেটা আমাদের দেশে যেহেতু কৃমির প্রকোপটা বেশি, কৃমির ওষুধ ওদেরকে প্রত্যেকটা খামারিকেই আমরা দিয়েছি, 2বার করে তারা যাতে কৃমির ওষুধ খাওয়াতে পারে সেটা দিয়েছি। পাশাপাশি ওদের কিছু ভিটামিন মিনারেলস প্রিমিক্স আমরা সরবরাহ করেছি, এটা সরবরাহ করেছি। প্লাস ওনাদের যেই পশুগুলা রোগাক্রান্ত থাকে বা যেখানে আমাদের অ্যান্টিবায়োটিক দরকার পড়ে, সেখানে রেজিস্টার্ড ভেটেরিনারির মাধ্যমে প্রেসক্রিপশন করে আমরা অ্যান্টিবায়োটিক সরবরাহ করেছি। এরকম রয়েছে প্রায় আমাদের 559 জন খামারি, প্রায় আমাদের 14টা গ্রুপে এই খামারি রয়েছে। এখানে উল্লেখযোগ্য যে আমাদের পোলট্রি পালনকারী, একটি দেশি পোলট্রি পালনকারী পিজি রয়েছে এবং হাঁস পালনকারী পিজি রয়েছে। তাদেরকেও কিন্তু আমরা, যেমন পোলট্রির জন্য যে আলাদা ধরনের এনথেলমেন্টিক প্লাস ওদের যেই ভিটামিন মিনারেল প্রিমিক্স, এটাও কিন্তু সরবরাহ করা হয়েছে। এখানে আরেকটি জিনিস আমি বলবো, যেটা যেমন পিপিআর প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু এই যে পিপিআর এবং এফএমডির যেই প্রকোপ রয়েছে, পিপিআর এবং এফএমডির নির্মূলের জন্য যে সরকার প্রকল্প নিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা 2,500 ব্যাপী প্রায় 76,000 ছাগল ভেড়াকে আমরা বিনামূল্যে পিপিআর এর ভ্যাকসিন দিয়েছি। এটা অত্যন্ত সফল একটি প্রোগ্রাম সরকারের। কারণ হলো, আপনারা জানেন যে পিপিআর রোগটা খুবই ভয়ঙ্কর একটা রোগ, যেখানে মর্টালিটি প্রায় 90% হয়ে যায়। এখানে আমাদের 2,500 এখন পিপিআর নেই বললেই চলে। এটা 2 রাউন্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে, প্রায় 76,000 ডোজ করে আমরা প্রতিবার ভ্যাকসিন দিয়েছি। 2বারে এই ভ্যাকসিনটা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি আমি যেটা বলবো, আমাদের যেমন কৃত্রিম প্রজননের জন্য যেই প্রকল্প রয়েছে, কৃত্রিম প্রজননের মাধ্যমে যে জাত উন্নয়নের জন্য আমরা যেই প্রকল্পের কাজগুলো করে থাকি, সেই কাজও আমাদের চলমান রয়েছে। আমাদের যেই কাজগুলো রয়েছে, সরকার আসলে অনেক পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করে। যেমন আমাদের প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের যেই খামারিগুলো রয়েছে, তারা তো স্বাবলম্বী হয়েছে, তাদের দেখা দেখি আমাদের আশেপাশে খামারি যারা রয়েছে তারাও স্বাবলম্বী হচ্ছে, প্লাস নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। আমাদের যেমন সামনে কোরবানির যেই সিজন আসতেছে, এখানে গবাদি পশু হৃষ্টপুষ্টকরণে আমাদের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের মাধ্যমে তারা উদ্বুদ্ধ হয়ে আশেপাশে যত খামারি আছে তারাও কিন্তু হৃষ্টপুষ্টকরণ খামার শুরু করতে আগ্রহ প্রকাশ করছে।